বন্ধুরা, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন। ভাবুন, একটি ছোট্ট ধাতব যন্ত্র পৃথিবী থেকে লক্ষ কোটি কিলোমিটার দূরে মহাকাশের অন্ধকার সাগরে একা ভেসে যাচ্ছে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে লাগে ঘন্টার পর ঘন্টা। আর সেখানেই ভেসে আছে মানবজাতির নীরব এক দূত, ভয়েজার 1। আজ এটি পৃথিবী থেকে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে। কিন্তু প্রশ্ন হলো, 1 বিলিয়ন বছর পরে এর অবস্থান কোথায় হবে? কোনো অচেনা গ্রহের সাথে ধাক্কা খাবে, নাকি কোনো ভৃঙ্গই সভ্যতার হাতে পৌঁছে বাজবে সেই গোল্ডেন রেকর্ড? হয়তো তখন মানুষ পৃথিবী থেকেই বিলীন হয়ে যাবে, আর ভয়েজারই বেঁচে থাকবে আমাদের শেষ চিহ্ন হিসেবে। কারণ ভয়েজার কেবল একটি মহাকাশযান নয়, এ আমাদের কৌতূহলের প্রতীক, মহাশূন্যে ছুড়ে দেওয়া এক অমর প্রশ্ন, যার উত্তর হয়তো কোনোদিনও আমরা খুঁজে পাব না। কিন্তু আসল রহস্য হলো, ভবিষ্যতে ভয়েজারের ভাগ্য কি হতে চলেছে জানবো আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। সাল 1977। তখন পৃথিবী অনেকটা ভিন্ন। মানুষ সদ্য চাঁদে পা রেখেছে, কিন্তু ইন্টারনেট, মোবাইল ফোন বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই এর স্বপ্নও কেউ দেখেনি। ঠিক সেই সময় আমেরিকার ফ্লোরিডা থেকে আকাশে উড়ে গেল একটি রকেট, যার ভেতরে ছিল মানবজাতির সবচেয়ে সাহসী প্রচেষ্টা, ভয়েজার 1। প্রথমে এর উদ্দেশ্য ছিল সহজ, বৃহস্পতি আর শনিকে কাছে থেকে দেখা, তাদের চাঁদ ও বলয়কে অধ্যয়ন করা। কিন্তু কেউ জানতো না এই মহাকাশযান একদিন সৌরজগৎ ছেড়ে যাবে, আর আমাদের হয়ে মহাকাশে ছুটে চলবে একমাত্র দূত হয়ে। প্রথম লক্ষ্য ছিল সৌরজগতের রাজা মানে বৃহস্পতি, যাকে আমরা অনেক কাছ থেকে অধ্যয়ন করে জানতে পারি যে এটি অনেক রহস্যময়, যেখানে প্রায় 1300টি পৃথিবী এর ভেতরে ফিট হয়ে যাবে। ভয়েজার আমাদের দেখালো তার ভয়ঙ্কর মেঘের রেখা, বজ্রঝড় আর সেই কিংবদন্তি গ্রেট রেড স্পট, 3টি পৃথিবীর সমান বড় এক ঝড়, যা কয়েকশো বছর ধরে থামেনি। কিন্তু বিস্ময় এখানেই শেষ নয়। ভয়েজার আবিষ্কার করল আয়ো নামের চাঁদকে, এমন এক চাঁদ যেখানে বরফ নয়, বরং আগ্নেয়গিরি ফেটে বেরোচ্ছে লাভার নদী। এটি হলো সৌরজগতের সবচেয়ে ভূতাত্ত্বিকভাবে সক্রিয় বস্তু। তারপর নজরে এলো ইউরোপা, এক রহস্যময় বরফে ঢাকা চাঁদ। বরফের নিচে থাকতে পারে বিশাল এক মহাসাগর, সেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব কি? ভয়েজার প্রথম ইঙ্গিত দিয়েছিল হয়তো হ্যাঁ, আর সেই রহস্যই জন্ম দিয়েছে আজকের মিশন ইউরোপা ক্লিপা, যা আগামী দশকে প্রাণের খোঁজে নামবে। এরপর 1980 সালে ভয়েজার পৌঁছালো শনির কাছে। আমরা প্রথমবার কাছ থেকে দেখলাম শনির অপরূপ সুন্দর বলয়, অসংখ্য বরফ আর ধুলোকণার সমন্বয়ে তৈরি মহাজাগতিক অলঙ্কার। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল টাইটান, এক চাঁদ যার ঘন কমলা রঙের বায়ুমণ্ডল, নাইট্রোজেন আর হাইড্রোজেনে ভরা। সেখানে রয়েছে তরল মিথেনের নদী ও হ্রদ, যা ইঙ্গিত দেয় এখানে প্রাণের রাসায়নিক ভিত্তি থাকতে পারে। এরপর 1990 সালে ভয়েজার আমাদের সৌরজগৎ থেকে বেরিয়ে যাওয়ার সময় তার ক্যামেরাটা আমাদের পৃথিবীর দিকে ঘোরালো আর তুলল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ছবি, পেল ব্লু ডট। অসীম অন্ধকারের মাঝে এক ক্ষুদ্র নীল বিন্দু, ওটাই আমাদের পৃথিবী। আমাদের ইতিহাস, সভ্যতা, ভালোবাসা, যুদ্ধ, সাফল্য সবই সেখানে বন্দী। কার্ল সেগান বলেছিলেন, ওই বিন্দুই আমাদের বাসা, আমরা সবাই সেখানেই সীমাবদ্ধ। 2012 সালে ভয়েজার 1 প্রথম মানুষ নির্মিত বস্তু হিসেবে সূর্যের প্রভাব বলয় ছেড়ে বেরিয়ে যায়, যাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস। সেখানে নেই কোনো গ্রহ, নেই কোনো নক্ষত্র, শুধু অসীম অন্ধকার আর নীরবতা। কিন্তু সেই নীরবতার মধ্যেই ভয়েজার মাপছে কসমিক রেস, প্লাজমা অ্যান্ড ইনভিজিবল ম্যাগনেটিক ওয়েভস। আজ ভয়েজার মহাকাশযান পৃথিবী থেকে প্রায় 170 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থান করছে। এটা এতটাই দূর, সে এখন আমাদের থেকে 25,500 কোটি কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে, এবং প্রতিনিয়ত আরও দূরে এগিয়ে চলেছে মহাশূন্যের গভীরে। এই বিশাল দূরত্বের কারণে ভয়েজার থেকে পৃথিবীতে একটি সিগন্যাল পৌঁছাতে লাগে প্রায় 24 ঘন্টা। আবার পৃথিবী থেকে পাঠানো সিগন্যাল ভয়েজারের কাছে পৌঁছাতেও লাগে আরেক 24 ঘন্টা। অর্থাৎ আমরা একটি প্রশ্ন করলে উত্তর পেতে সময় লেগে যায় মোটামুটি 48 ঘন্টা বা 2 দিন। এতটা দূরত্ব থাকার পরেও শুধুমাত্র একটি কারণে, কারণ পৃথিবীর 3 মহাদেশে দাঁড়িয়ে আছে বিশাল রেডিও অ্যান্টেনার ঝাঁক, যাদের একত্রে বলা হয় ডিপ স্পেস নেটওয়ার্ক অথবা ডিএসএন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়, স্পেনের মাদ্রিদের কাছে, অস্ট্রেলিয়ার ক্যানবেরিয়ায় এই অ্যান্টেনাগুলো দিন রাত
বিশ্বস্ত প্রহরীর মতো ভয়েজারের সিগন্যাল সংগ্রহ করছে। কিন্তু খুব শীঘ্রই ভয়েজারের শক্তি ক্ষয় হতে শুরু করবে। 2025 সালের পর ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে একে একে সব বৈজ্ঞানিক যন্ত্রগুলো। এরপরও ভয়েজারের যাত্রা থেমে থাকবে না, সে তার নিরন্তর পথে এগিয়ে যাবে সামনে। একদিন অতিক্রম করবে সূর্যের শেষ প্রান্তিক সীমানা, যাকে বলা হয় উড ক্লাউড, যেখানে অসংখ্য বরফে ঘেরা ধূমকেতু অপেক্ষা করছে। আর প্রায় 400 বছর পর ভয়েজার এসে পৌঁছাবে নক্ষত্রমণ্ডলের আরেক বাসিন্দার কাছে, যার নাম গ্লিস 445, এক দূরবর্তী লাল বামন নক্ষত্রের আশেপাশে। এটা যেন আমাদের পাঠানো এক দূরচার্তি বার্তাবাহক, যার যন্ত্র বন্ধ হয়ে গেলেও তার ভেসে চলা থামে না কখনো। এর মধ্যে রয়েছে গোল্ডেন রেকর্ড, মানবজাতির কণ্ঠ। ভয়েজারের ভেতরে লুকিয়ে আছে এক মহামূল্যবান বার্তা, যার নাম गोल्डन रिकॉर्ड। शालोम, धरती के वासियों की ओर से नमस्कार। नमस्कार, विश्व शांति हो। Hartelijke groeten aan iedereen. Bonjour tout le monde. हार्दिक अभिनंदन। Hello from the children of planet Earth. এতে রাখা হয়েছে পৃথিবীর 55টি ভাষার শুভেচ্ছা, শিশুর হাসি, বাঘের গর্জন, সমুদ্রের ঢেউ আর সঙ্গীত। এ যেন টাইম ক্যাপসুল, যা বলে দেবে মানুষ একসময় ছিল। আমরা শুধু সীমানার বাইরে খুঁজতে গিয়েছিলাম। আমরা জানতে চেয়েছিলাম এই অসীম মহাবিশ্বে আমরা কি একা নাকি একা নয়। বন্ধুরা, ভয়েজার আর শুধু এক মহাকাশযান নয়, এ আমাদের কৌতূহল, আশা, ভয় আর স্বপ্নের প্রতীক। অসীম মহাশূন্যে একা ভেসে চলেছে, কিন্তু এর ভেতরে বন্দী আছে পুরো মানবজাতির গল্প। হয়তো কোনো দিন কোনো ভিনগ্রহী সভ্যতা এটিকে খুঁজে পাবে, শুনবে আমাদের কণ্ঠ, আর তখন তারা জানবে একসময় এখানে মানুষ ছিল। ভয়েজার চলছেই, সময়, নক্ষত্র আর মহাকাশ পেরিয়ে, আমাদের অদম্য কৌতূহলের চিরন্তন সাক্ষী হয়ে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।